আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব আরপি লেটার দিয়ে একটা সার্কেল ডিজাইন। তো এই ডিজাইনটা কিভাবে আমরা তৈরি করলাম, কোন মোকআপটা ব্যবহার করলাম, কোন কোন কালার ব্যবহার করেছি, কোন কালার ব্যবহার করলে আমরা এই ধরনের মোকআপটা ব্যবহার করতে পারবো, সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। এবং আজকের এই ডিজাইনটির জন্য এক ভাই রিকোয়েস্ট করেছিলেন আরপি একটা লোগো ডিজাইন যাতে বানানো হয়। তো চলুন আমরা মূল কাজটি শুরু করছি। তো এটা হচ্ছে আমাদের মকআপ করা ডিজাইন এবং এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। তো এটা হচ্ছে আমাদের র ফাইল এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মকআপ করা। তো আমরা আজকের এই ভিডিও থেকে প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমার এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা সম্পূর্ণটা তৈরি করব। তো তার জন্য আমি নতুন একটা সাদা আর্টবোর্ড নিয়ে রেখেছি। প্রথমে আমরা যাব টাইপ টুলের মাধ্যমে আমি ফন্টটাকে একটু বড় করে নিই। আমি এখান থেকে আরপি লিখে নিব এবং এই লেখা দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে ব্যবহার করব। তারপর প্রয়োজন অনুযায়ী অল্টার শিফট ধরে বড় করে আমি এটাকে এখানে রেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এবার একটু জুম করে তারপর পিটাকে এই পাশে চাপাই দেব আমি। তা আমি এখান থেকে এই পাশটাতে চাপাই দিলাম। তো আমরা এখানে ঠিক এইটার মধ্যে যতটুকু গ্যাপ রেখেছি ঠিক এইটার মধ্যে আমরা ততটুকু গ্যাপ রাখব। ওকে, এবার হচ্ছে আমরা এই আর এর কালারটা একটু পরিবর্তন করে দিই এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে দিই। তাইলে আমাদের এই কাজটা করতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুলে, তারপর এই কর্নারে সরাসরি ক্লিক করে আমি এটাকে এইখানে নিয়ে আসব। তারপর এই কর্নারটাকে সরাসরি এখান থেকে এই কর্নারে নিয়ে বসায় দেব। তারপর এখান থেকে আমার এখানে এই যে কর্নারটা রয়েছে এটাকে আমি হালকা একটু ভিতরের দিকে নিয়ে রাখবো এবং এটাকে একটু সোজা করে দেব। তারপর এখানে বেশ কিছু কাজ করতে হবে, যেমন এটাকে একটু চাপায় দিতে হবে, এটাকে হালকা চাপায় দিতে হবে এবং এটাকে একটু চাপায় দিতে হবে। তা আমরা এটাকে মোটামুটি একটু সুন্দর করে সেট করব। ওকে, তো এবার এখানটা একটু এলোমেলো থাকবে বা শেপগুলি সঠিকভাবে মিলবে না, এটার জন্য আমরা এখান থেকে স্মুথ টুলটাকে ক্লিক করে আমরা হচ্ছে জাস্ট মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করব। তাহলে এটা আমাদের স্মুথ হয়ে যাবে। তো এইরকম একটা শেপ আমাদের হয়ে যাবে। তো এবার হচ্ছে আমাদের এখানকার এই শেপটাকেও আমি রেড কালার করে দিলাম। ওকে, এখন এখানে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। তারপর অল্টার শিফট ধরে আমি একটা সার্কেল নিয়ে নিব এবং এইটাকে হচ্ছে আমি স্ট্রোক কালারটা একটু মোটা করে দিই আর এই দুইটাকে ধরে একটু গ্রুপ করে নিব আমি। কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলে গ্রুপ হয়ে যাবে। এবার এই তিনটাকে একসাথে ধরে অ্যালাইন অপশনে গিয়ে প্রথমে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করবেন, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন। এবার হচ্ছে আপনি এখান থেকে অল্টার শিফট ধরে প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করবেন, যতটুকু প্রয়োজন। আপনি বড় করার পর তারপর ধরেন আমি এই শেপটাকে অল্টার ধরে একটা কপি করে আমি এটাকে এইখানটায় বসায় দেব। আমি ঠিক এইভাবে করেই বসাবো। বসানোর পর আমি ধরেন এইটার স্টকের যে ভ্যালুটা আছে সেটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি এবং এটার কালারটা একটু ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। তো আমরা ঠিক এইরকম একটা শেপই সেট করব এখানে। তো এবার হচ্ছে এইটাকে আমরা এই ব্ল্যাক কালারের যে সার্কেলটা আছে এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড তারপর ওকে করব। করার পর এবার আমরা এই সব কয়টাকে সিলেক্ট করে এইটা বাদ দিয়ে, যেমন এইটা, এই দুইটা ওয়ার্ড এবং এই ব্ল্যাকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই কালো অংশটা আমরা মাঝখান থেকে কেটে দিব। আমি এখান থেকে এটা কেটে দিলাম। তারপর এগুলিকে আমি একটু কেটে দিই। একটু জুম করে কাজ করলে আমাদের জন্য ভালো হবে। আমি একটু জুম করে কাজ করছি। তারপর এই অংশটাও কেটে দিলাম এবং এই অংশটাও আমি কেটে দিলাম। ওকে, তা আমাদের মাঝখানের কাটার অংশটা শেষ। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করব। এরপর এখানে আমরা ডিফারেন্ট একটা কালার দেব, যেমন উপরের একটা কালার দিয়েছি, নিচে একটা কালার দিয়েছি। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে
উপরের এটাকে আমি রিলিজ কম্পাউন্ড পাথ করছি, তারপর এটাকেও রিলিজ কম্পাউন্ড পাথ করলাম। তারপর উপরের দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা ব্যবহার করব আমি। ওকে, তো আমি এখান থেকে যে কালারটা ব্যবহার করছি এই কালারের কালার কোডটা হচ্ছে এটা, দেখে নেন 939598। এই কালার কোডটা দিলে আপনি কালার কোডটা পেয়ে যাবেন। আর নিচে যেটা রয়েছে, নিচে আপনি রেড কালার রাখলেও পারেন, অন্য কালার দিলেও পারেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। এবার হচ্ছে আমরা এখান থেকে একটু শিফটটাকে ধরে এই কর্নারটা একটু ছোট করে এটাকে একটু এই পাশটাতে টেনে দিলাম। আমি এটাকে আরেকটু এই পাশে নিয়ে রাখি এবং এখান থেকে এটা স্টকের ভ্যালুটাকে আমি একটু বাড়িয়ে দিব। আমি ধরেন এখান থেকে এতটুকু করে নিলাম। তো এতটুকু করার পর এখন এইখানে যে শেপটা রয়েছে এখান থেকে আমরা ধরেন অল্টার ধরে এদিকে একটা কপি করে নিলাম, এই পাশে এটাকে রাখি অথবা এটাকে আরেকটু চিকন করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে অল্টার এবং শিফটটাকে ধরে আমি বড় করে একটা সার্কেল নিলাম এবং এই দুইটাকে ধরে এখন আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দেওয়ার পর এবার সব কয়টাকে সিলেক্ট করে অল্টার শিফট ধরে আমি এবার প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব। ওকে, আমাদের ঠিক এইরকম আকারে শেপটা থাকবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে এই শেপটাকে হালকা একটু এই পাশে দিয়ে দিই এবং এটাকেও হালকা একটু এই দিকটাতে দিয়ে দিলাম। এখন এইখানে আমরা যে শেপটা রেখেছিলাম, এই যে এই পাশে আমরা শেপটা রেখেছিলাম, এটার স্টকের ভ্যালুটাকে আমরা একটু কমিয়ে দিই। আমরা ধরেন এতটুকু রাখছি, তারপর আমরা এখান থেকে ধরেন এটাকে এইখানে বসিয়ে দিই, একটু নিচের দিকে নামায় নিলাম। তারপর আমি শিফট অল্টারটা ধরে আর একটু নিচের দিকে নামায় দিলাম, তারপর একটু উপরের দিকে তুলে আবার ধরেন একটু উপরের দিকে তুলে দিলাম, আমি আর একটু তুলে দিলাম। ওকে, আমাদের এই শেপটা ঠিক এই আকারে থাকবে। এখন এইখানের যে শেপটা রয়েছে এইটাকে আমরা একটু পরিবর্তন করব। তার আগে আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে নিই। আমি এই কালারটা দিয়ে নিলাম, এটার মধ্যেও আমি সেম কালারটাই দিয়ে দিব। এবার হচ্ছে এইটাকে আমরা এই যে এই রেড কালারটাকে ধরে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নেওয়ার পর এবার এই শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব এবং জুম করে আমি অল্টার ধরে এই অংশগুলি কেটে দিব। আমি এই অংশটা সম্পূর্ণটা কেটে দিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই অংশটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ করতে হবে। তারপর এখান থেকে আপনি এটার কালারটা রেড কালার দিয়ে দিবেন। ওকে, এবার মাঝখানে আমাদের কিছু লেখা লিখতে হবে। তার আগে আমরা এই শেপটাকে একটু বড় করে নিই, এতটুকু হলেই আমাদের চলবে। এবার আমরা এখান থেকে ইলিপস টুলে যাব, তারপর আমি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রোলার নিয়ে আসব। তারপর প্রথমে এখানে একটা রোলার বসাবো, তারপর এখান থেকে এখানে একটা রোলার বসাবো। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এবং মাঝখান থেকে অল্টার শিফট ধরে আমি এইরকম একটা শেপ নিয়ে এইটাকে জাস্ট বাইরের দিকে টেনে নিয়ে আসব এবং এখানে আমি একটা ব্ল্যাক কালারের স্ট্রোক দিতে পারি। এখন এখানে হচ্ছে আমরা যে লেখাটা লিখেছিলাম, যেমন আরপি লোগো ডিজাইন, এই লেখাটা লিখব। তো এটার জন্য আমি আগের ট্যাবে ফিরে আসলাম। তো এখান থেকে এখন রাইট বাটন ক্লিক করে আমি টাইপ অনে পাথ টুলে যাব। তারপর ধরেন আমি এখান থেকে ক্লিক করে বড় হাতের আরপি লোগো DESIGN। ওকে, এবার কি করব, এই সম্পূর্ণ লেখাটাকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে এটার ফন্ট সাইজটাকে একটু কমিয়ে দিব। এত বড় আমার দরকার নেই, আমি এটাকে কিছুটা কমিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে একটা গাইড নিয়ে নিতে পারি, দেখে নিব যে আসলে ঠিকঠাক আছে কিনা। দেখেন এখানটা হচ্ছে একটু গ্যাপ আছে এবং এই অংশটা একটু বেশি আছে, তো তার জন্য আমি এটাতে সিলেক্ট করে এটাকে হালকা একটু নিচের দিকে নামাই নিব।
তাহলে দুই দিকটাতে সমান করে গ্যাপ থাকবে। ওকে, এবার আমি অল্টার ধরে এদিকে একটা কপি করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করার পর আমি যাব টাইপ অন এ পাথ অপশন। এবার এখান থেকে আমি প্রথমে প্রিভিউতে ক্লিক করব, তারপর ফ্লিপে ক্লিক করব, তারপর এখান থেকে এই উপরের এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। তাইলে আমাদের এখান থেকে ওকে করে দিলেই কাজটা হয়ে যাবে। এবার এখানে আমাদের একটা কাজ করতে হবে, যেমন এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে ধরেন একটা গাইড নিয়ে এখানে বসাই দিলাম। দেওয়ার পর এখন আমাদের এখানের যেই পয়েন্টারটা আছে এটাকে টেনে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব এবং এইখান থেকে আমি ধরেন এটাকে এখানে বসাই দিলাম। দেন আমাদের দুইটা পারফেক্ট আছে, বাট এইখানে কিছুটা একটু উপরে তুলতে হবে। আমি এটাকে হালকা একটু উপরের দিকে তুলে নিলাম। আমি আরেকটু তুলতে হবে, মেবি আমি আরেকটু তুলে নিই। ওকে, মোটামুটি চলে। আচ্ছা, এবার হচ্ছে এই শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করে আমরা যাব এই অ্যালাইন অপশনে। প্রথমে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তারপর আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাইলে আমাদের এখানে লেখাটা বসে যাবে। অ্যান্ড দেন এই লেখাটাকে আমি একটু ছোট করতে পারি, তার আগে আমি এটাকে একটু বসায় নিই আগে। বসানোর পর আমরা যা কাজ করা করব। তো আমি এটাকে একদম মাঝখানে নিয়ে গেলাম। দেন আমাদের লেখা কিন্তু বসানো হয়ে গেছে। তো বসানো হয়ে যাওয়ার পর উপরের লেখাটা আমাদের ঠিকঠাক বসছে, বাট এই নিচের লেখাটাকে একটু উপরের দিকে তুলতে হবে এবং একটু ছোট করতে হবে। আর এখানে লেখাটাও পরিবর্তন করতে হবে। যেমন আমরা এখান থেকে নিচে কি লিখেছিলাম সেটা একটু দেখি। সেম লেখাটাই লিখে রেখেছিলাম, জাস্ট আমি এখান থেকে কিছুটা লেখা পরিবর্তন করতে চাই। যেমন আমি এখান থেকে দিতে পারি লোগো টিউটোরিয়াল, আমি জাস্ট এতটুকু লিখতে পারি। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি ধরেন এটাকে একটু এভাবে করে ঘুরায় নিব। তারপর এখান থেকে অ্যালাইনটা ঠিক করার জন্য আমি এইভাবে করে একটা অ্যালাইন নিলাম। তারপর এটাকে আমরা উপরের দিকে তুলে দিব, যেভাবে করে মিলাইলে পারফেক্টভাবে মিলে যায়। তো আমরা ধরেন এটাকে এতটুকুই রাখছি। এবার এটাকে ডিলিট করে দিই এবং এটাকেও ডিলিট করে দিই। এখন এখান থেকে আপনার যদি মনে হয় যে না আপনি একটু ছোট বড় করবেন এই শেপগুলি, বা আপনার কোনো কিছু পরিবর্তন করার দরকার আছে, সেক্ষেত্রে করতে পারবেন। আমি এতটুকুই রেখে আমি এখান থেকে কালারটা পরিবর্তন করছি। আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর নিচেরটাতেও আমি সেম কালারটাই দিয়ে দিই। আর এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এইটার লেখাটা একটু ছোট করতে পারি। ছোট করার পর আমি এখান থেকে এটাকে একটু ঘুরায় দিতে পারি আমার ডিজাইনের সৌন্দর্যের জন্য, বা ভালো দেখা যায় এই জন্য আমি এটা করতে পারি। তারপর ধরেন এখান থেকে এখানে রাখলাম। এখান থেকে আমি এটাকে হালকা একটু ঘুরায় দিতে পারি এইভাবে করে। ওকে, এতটুকু করে রাখলে আমাদের পারফেক্ট হবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই টাইপ টুলটার মাধ্যমে এই লেখাটাকে সিলেক্ট করে আমরা সেম লেখাটাই এখান থেকে কালার করে দিব। তো ফাইনালি আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার হচ্ছে দেখেন এখানে যে লোগোটা আছে এখানেও সেম লোগোটা আছে, আর এই মাঝখানের যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় আমরা একটা করে স্টার দিয়ে দিব। তো আমি স্টারে গেলাম, যাওয়ার পর প্রথমে ধরেন এই মাঝখান থেকে আমি একটা স্টার নিব। আমি এখানে একটা স্টার নিয়ে এটাকে একটু মাঝখানে করে দিয়ে রেড কালারটা দিয়ে দিই। তারপর একটু ছোট করে দিব। অল্টার এবং শিফটটাকে ধরে আমি এই পাশটাতে একটা বসায় দেব। ওকে, তো এবার হচ্ছে আমাদের ডিজাইন কমপ্লিট। এবার হচ্ছে আমাদের মোকআপ করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু শুরুতে আমার এই ডিজাইনের কোন মোকআপটা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি। চাইলে সেই ভিডিওটা পজ করে দেখে নেবেন। এবার হচ্ছে মোকআপ করতে হবে। তো মোকআপ করার পর ডিজাইনটা কিন্তু ঠিক এই রকম হবে। তো আমি আমার মোকআপটা একটু ওপেন করে নিই এবং মোকআপটা কিভাবে পাবেন, কোথায় পাবেন সেটা একটু বলে দিব। প্রথমে আমি আমার মোকআপটাকে একটু ওপেন করি। মাই মোকআপে গেলাম, তারপর হচ্ছে লোগো মোকআপে ক্লিক করলাম। আমি একটু ওপেন করে নিই, ওপেনে ক্লিক করলাম। আচ্ছা, এই যে এই মোকআপটা আছে এই মোকআপটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দেওয়া রয়েছে। আপনি এটাকে কিভাবে পাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন
টপ 5 লোগো মোকআপ, দেখবেন আমার চ্যানেলের প্রথমেই একটা ভিডিও আসবে। আমার চ্যানেলের লোগোটা দেখলে যে ভিডিওটা প্রথমে আসবে সেখান থেকে করে নিতে পারবেন। আর এভাবে যদি করে সার্চ করে না পান, তাইলে আপনি আমার চ্যানেলে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। অবশ্যই টপ 5 প্রিমিয়াম মোকআপ এই লেখাটা লিখলে আমার ভিডিওটা প্রথমে আসবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে এই যে ইউর লোগো হেয়ার, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। এই লোগোটাকে ধরে মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। তো এখানে হচ্ছে আমাদের লোগোটা একটু বড় ছোট আসতে পারে, আমি অল্ট আর শিফট ধরে এটাকে একটু ছোট করে নিচ্ছি। ধরেন আমি এতটুকু করে নিয়ে এখান থেকে ওকে করলাম। তারপরে এখান থেকে এই জি আইসল্যান্ড এটাকে আমরা চোখটা বন্ধ করে দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে আমাদের। কিছু সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের মকআপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার আমরা এই ট্যাবে যদি ফিরে আসি তাহলে দেখেন মকআপটা হয়ে গেছে, বাট মকআপটা কিন্তু এখনও সুন্দর লাগতেছে না। এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবেন, তারপরে এখান থেকে এটাকে বাড়িয়ে দিবেন। তাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ডার্ক কালারের হবে এবং ফাইনালি এখান থেকে আপনি ওকে করে দিবেন। এবার আপনি একটু জুম করেন, দেন আপনার লোগো এবং মোকআপ সব কিছুই তৈরি হয়ে গেল। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।